সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের অনির্ধারিত পথসভার সম্মানিত সভাপতি, সদর ইউনিয়নের বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব হুমায়ুন সরকার, উপস্থিত রয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহসভাপতি আবুল আইয়ুব ভাই, এখানে উপস্থিত রয়েছেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সালেহ মুসা ভাই, উপস্থিত রয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মহসিন, উপস্থিত রয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শুকরি সেলিম ভাই, সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ আকাশ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, যুব বিষয়ক সম্পাদক মনিরুল হক চৌধুরী এবং উপস্থাপনায় রয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত রয়েছেন উজানচর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল হামিদ মেম্বার ও সাধারণ সম্পাদক মুবারক হোসেন মেম্বার, সিনিয়র সহসভাপতি চানমিয়া মেম্বার সহ আরও উপস্থিত রয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহসভাপতি সেলিম ভাই এবং উলামা দলের নেতৃবৃন্দ। সামনে উপস্থিত মানিকপুর ইউনিয়ন, সদর ইউনিয়ন, উজানচর ইউনিয়ন সহ অনেক নেতৃবৃন্দ রয়েছেন। সামনে আরো উপস্থিত রয়েছেন আমাদের আইয়ুবপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বিএনপি নেতা জামান ভাই, মানিকপুর ইউনিয়নের বিএনপি সংগ্রামী সভাপতি আনোয়ার চৌধুরী সহ উপস্থিত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ বিশেষ করে লক্ষণীয় আজকে এখানে উপস্থিত রয়েছেন আমার প্রাণপ্রিয় মা ও বোনেরা। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আসলে এই অনির্ধারিত বৈঠকটি কোনো পরিকল্পিত বৈঠক নয়, তারপরও আমি এখানে শুধু কয়েকটি সাংগঠনিক কথা বলার জন্য বসেছি। আমি বিশেষ করে মানিকপুর ইউনিয়ন এবং সদর ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এখানে রয়েছেন দুই ইউনিয়নেরই, পাশাপাশি আমাদের আইয়ুবপুর ইউনিয়নের সাংগঠনিক ব্যক্তিবর্গ রয়েছেন। আমি এই তিন ইউনিয়নের ব্যাপারে একসাথে কয়েকটি কথা বলতে চাই। আপনাদেরকে আগামী 3 দিনের মধ্যে আমরা সাংগঠনিক টিম করে দিব। এই 3টি ওয়ার্ড ইউনিয়নের 27টি ওয়ার্ড রয়েছে। এই 27টি ওয়ার্ডে আপনারা উঠুন বৈঠক করবেন, কোনো ঘরের ভিতরে না, খোলা মাঠে, খোলা উঠানে। আমরা যে টিম দিব সেই টিমের সাথে সমন্বয় করে সভাপতি এবং সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ আপনারা সমন্বয় করে আগামী এক মাসের মধ্যে আপনারা আপনাদের 27টি ওয়ার্ডের মিটিং করবেন। সে প্রত্যেকটি মিটিংয়ে আমাকে আপনারা অনলাইনে রাখবেন। আমি প্রত্যেকটি মিটিংয়ে সচিত্র প্রতিবেদন নিজে চোখে দেখতে চাই এবং সেখানে আমি নিজে কথা বলবো। কারণ আপনাদেরকে আমি অনেক আগেই বলেছিলাম যে আপনাদের ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডের নাম্বারগুলো আমাকে দেওয়ার জন্য। আপনারা 3টি ইউনিয়নের নেতৃবৃন্দই ফেল করেছেন, আপনারা দিতে পারেননি। হয়তো বা আপনাদের অনেক ব্যস্ততা ছিল বা আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হইনি। আগামী 3 দিনের মধ্যে আমাদের যেহেতু একটি সাংগঠনিক সভা হয়েছে, সেখানে আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি। আমাদের প্রাণপ্রিয় সাধারণ সম্পাদক, আপনাদের প্রিয় নেতা বিপিআইকে মুসা সাহেব ঢাকায় গেছেন, আমার সাথে কথা হয়েছে। ওনার সাথে আলোচনা করে কালকে বা পরশুর মধ্যে আমি সাংগঠনিক টিম জানিয়ে দিব। সেই টিমের সাথেও ইউনিয়নে বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক যোগাযোগ করে আপনারা তাদের সাথে বসে ডেটগুলো ফিক্স করে নেবেন এবং ওই যে ওয়ার্ডে মিটিং হবে সেই ওয়ার্ডে যে আপনারা ইতিপূর্বে কমিটি দিয়েছিলেন 71 সদস্য বিশিষ্ট, সেই 71 সদস্য প্রত্যেকে যেন উপস্থিত থাকে। যিনি না থাকবেন সেই ব্যাপারে আমাদেরকে জানাবেন, অথবা কেউ যদি মারা গিয়ে থাকে সেখানে আমরা নতুন করে কাউকে ইনক্লুড করব। একটি কথা মনে রাখবেন, সেই মিটিংয়ে যেন কোনো আওয়ামী লীগের লোকজন সেই মিটিংয়ে উপস্থিত না থাকে। কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি নির্দেশনা দিয়েছেন, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দূষর যারা, তাদেরকে যেন কোনো জায়গা না দেওয়া হয়। যারা বিএনপি করতেন অতীতে, কিন্তু আওয়ামী লীগের ভয়ে গত 15 বছর বা 16 বছর আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেননি ব্যবসা বাণিজ্যের খাতিরে। তারা যদি কেউ বিএনপি করতে চায় করেন, কিন্তু আপনারা থাকবেন আমাদের পিছনে। তারা গত 14-15 বছর আন্দোলন সংগ্রাম করতে করতে, জেল খাটতে, মামলা খেতে খেতে নিঃশ্বাস হয়ে গিয়েছিল, তাদের পিছনে আপনারা রাজনীতি করেন। অসুবিধা নেই, আপনারা পরীক্ষা দেন, কিন্তু চিহ্নিত আওয়ামী লীগ, চিহ্নিত সন্ত্রাসী কাউকে স্থান দেওয়া যাবে না। কেউ যদি দেওয়ার চেষ্টা করেন
আমাকে এবং পৌর বিএনপি বা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে জানাবেন, কেউ যদি আওয়ামী লীগের সাথে সখ্যতা করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, আওয়ামী লীগের সাংগঠনিকভাবে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তিকে আমাদের কমিটিতে স্থান দিতে চান, এরকম ব্যক্তি যদি কেউ থাকে আমাকে জানাবেন। আমরা উপজেলা বিএনপি অবশ্যই সে যত বড় নেতা হোক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব। আরেকটি কথা মনে রাখবেন, বিশেষ করে আমাদের এই পশ্চিমাঞ্চলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল, কারণ ঢাকার সাথে এই পশ্চিমাঞ্চলের যোগাযোগটা খুব কাছাকাছি। এখান থেকে যে আওয়াজ উঠবে, এখানে যাই ঘটবে তা দ্রুত রাজধানীতে ছড়িয়ে পড়ে। কারণ আমাদের এই ফেরিঘাট পশ্চিমাঞ্চলে অবস্থিত মানিকপুর ইউনিয়নে মাইকপুর ইউনিয়নের মধ্যে, সদর ইউনিয়নের কাছাকাছি। আমি বিশ্বাস করি এই সদর ইউনিয়ন, আইয়ুবপুর ইউনিয়ন এবং মানিকপুর ইউনিয়ন আপনারা যদি সমন্বিতভাবে 3টি ইউনিয়নের নেতৃবৃন্দ একত্রে বসে সংগঠনকে শক্তিশালী করার চিন্তা করেন, অবশ্যই সংগঠন হবে হিমালয় পর্বতের মতো, যা বাধা টপকানো কারো সাধ্য নাই। কারণ আপনারা নিজ দায়িত্বে, কারণ সংগঠন আপনাদেরকে যে সম্মান দিয়েছে, পদ দিয়েছে, এটা আপনাদের একটা আমানত। আপনারা যদি এর খেয়ানত করতে চান আর যদি কেউ দায়িত্ব পালনে অপারগত থাকে আমাকে বলবেন, আমি আপনাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে এখানে একজন পরিশ্রমী মানুষকে আমি দায়িত্ব দিতে চাই। কারণ দল আমাকে যে পদ দিয়েছে এই চেয়ারে বসার, এটা একটা আমানত। আমাকে দায়িত্ব দিয়েছে সংগঠনকে শক্তিশালী করার জন্য, আমাকে চেহারা দেখানোর জন্য না। কারণ আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কথা দিয়েছিলাম বাঞ্ছারামপুরকে এমন একটি সংগঠনে রূপান্তরিত করব যেখান থেকে আগামী 30 বছরের জন্য আপনি সংগঠনটি নিরাপদ থাকবে। আমার পরবর্তীতে যিনি আসবেন উনি যেন বলে যেতে না পারে আজকে যেরকম আমরা বলি বাঞ্ছারামপুর অতীতে আমাদের কোনো সংগঠন ছিল না, কারণ সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য কেউ কাজ করে নাই। কিন্তু আমি চাই বাঞ্ছারামপুর বিপিকে এমন একটি জায়গা রেখে যেতে বলে গেল যেন বলে বাঞ্ছারামপুর বিএনপি একটি মহিলা ছিলেন কৃষিবিদ পলাশ এবং তার অ্যাসোসিয়েট। রাজনৈতিক বক্তব্য না দিলে নয়, আজকে যেখানে দাঁড়িয়ে কথা বসি, আমাকে যিনি মাঠে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছিলেন এই ইউনিয়নের 2 মরহুম বাসিন্দা যারা ছিলেন আমার রাজনৈতিক অভিভাবক। আমি এই ধারিয়ারচর হাজি উমর আলী উচ্চ বিদ্যালয়ে দিয়ে তাদের স্মৃতির প্রতি সম্মান রেখে আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে এসে বলতে চাই, সাবেক চেয়ারম্যান শহীদুল হক শহীদ ভাই এবং মরহুম কর্নেল নূর মোহাম্মদ সাহেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে ওনারা এবং আমাদের এই বিএনপির যিনি মহিরুহ ছিলেন, বিএনপিকে যিনি তিলে তিলে সুসংগঠিত করেছিলেন, সেই কানবুসার হোসেন কাঞ্চন শিকদার সাহেবের বাড়ি এই মানিকপুর ইউনিয়নে। আমাদের বিএনপির 3 জন সিনিয়র নেতা এখানে ছিলেন, যাদের পরিশ্রমের ফসল আজকের এই বিএনপি। আপনারা তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য হলেও, তাদের কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য হলেও আপনারা এই বিএনপিকে নিয়ে এমন কোনো কাজ করবেন না যাকে বিএনপিকে কেউ গালি দেয়। আপনারা জানেন কিনা জানি না, আমি এই ইউনিয়ন থেকে আমার একজন সফর সঙ্গে আমার একজন সহযোদ্ধা পেয়েছিলাম, যিনি আমাকে সব সময় উৎসাহ দিতেন এবং সব সময় ছোট ভাইয়ের মতো আদর করতেন। তিনি ছিলেন মরহুম মুর্শেদ ভাই, মনির ভাইয়ের বড় ভাই। উনিও ইন্তেকাল করেছেন। আমরা এই 4 জনের জন্য অবশ্যই দোয়া করব। এছাড়া আমাদের দলের আরো অনেকেই ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। বিশেষ করে গতকাল আমাদের বাহারচরের শুক্র আলী ভাইয়ের বড় ভাই পানিতে পড়ে মারা গেছেন। আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দিয়ে বেহেশত নসিব করে। এছাড়া আমাদের কৃষক দলের পৌর বিএনপির সংগ্রামী সভাপতি মুশারফ হোসেন ভাই, ছোট ভাই ফাহাদ সহ এবং শিবপুরের নয়ন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের জন্য আপনারা দোয়া করবেন। একটি কথা রাখবেন, কেউ সন্ত্রাস ধরাবেন না। বিএনপি সন্ত্রাসীদেরকে প্রশ্রয় না। আমার রাজনীতি হলো, আমার লক্ষ্য হলো বাঞ্ছারামপুরকে সন্ত্রাস মুক্ত করা, বাঞ্ছারামপুরকে দখল মুক্ত করা। দখলবাজদের হাত থেকে বাঞ্ছারামপুরকে রক্ষা করতে হবে, বাঞ্ছারামপুরের জনগণকে শান্তি দিতে হবে, বাঞ্ছারামপুরকে চাঁদাবাজ মুক্ত করতে হবে, বাঞ্ছারামপুরকে মাদক মুক্ত করতে হবে এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আমি চাই আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমার দল যদি ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতা আসে, অবশ্যই বাঞ্ছারামপুরকে সামাজিকভাবে এমন একটি উচ্চ স্থানে নিয়ে যেতে চাই যা হবে সারা বাংলাদেশের জন্য একটি গড়ে। প্রিয় বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না। ঈদের পরে আপনাদের সাথে জাস্ট ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসছি। আমি আমার দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান ভাই, সদস্য সচিব হাজী সিরাজ ইসলাম সিরাজ ভাই সহ
আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অভিভাবক দক্ষ সংগঠক আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার পক্ষ থেকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সদর ইউনিয়ন, মানিকপুর ইউনিয়ন এবং পাশাপাশি উজানচর ইউনিয়ন জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। জনাব মেহেদী হাসান।